প্রশ্ন দুপুট কি শোল চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? যা বি 2014, 2016, 2019 ফিন্যান্স। অথবা চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? অথবা চাহিদা রেখা কেন নিম্নগামী হয়? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ বলতে বোঝায় কেন গ্রাফ বা চিত্রে পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায় এবং দাম বাড়লে চাহিদা কমে যায়, এই বিষয়টি। সহজতম ভাষায় বলতে গেলে, আমরা যখন সাধারণ চোখে দেখি যে কোনো জিনিসের দাম কমেছে, তখন আমাদের অবচেতন মন সেই জিনিসটি বেশি করে কেনার সিদ্ধান্ত নেয়। এই যে দামের সাথে আমাদের কেনার ইচ্ছার একটি উল্টো বা বিপরীত সম্পর্ক, একে যখন আমরা একটি রেখার মাধ্যমে দেখাই, তখন সেই রেখাটি ওপর থেকে নিচের দিকে বা ডান দিকে হেলে পড়ে। এটি মূলত মানুষের সাধারণ অর্থনৈতিক আচরণ, আয় এবং বিকল্প পণ্যের সহজলভ্যতার একটি গাণিতিক প্রকাশ যা বাজারের গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি বাজারে কলম কিনতে গেছেন। যদি দেখেন একটি কলমের দাম 10 টাকা থেকে কমে 5 টাকা হয়েছে, তবে আপনি হয়তো দুটি কলম কিনবেন। এখন যদি আপনি একটি গ্রাফ পেপারে কলমের দামকে লম্বালম্বি ই অক্ষ আর কলমের সংখ্যাকে আড়াআড়ি ছ অক্ষ বসান, তবে দেখবেন বিন্দুগুলো ওপর থেকে নিচের দিকে নামছে। এই যে রেখাটি নিচে নেমে যাচ্ছে, এর কারণ হল দাম কমলে চাহিদা বাড়ে। এই নিচে নামার পেছনে কাজ করে আমাদের পকেটের সামর্থ্য বা আয় এবং অন্যান্য কারণ। অর্থাৎ দাম ও চাহিদার এই সাপেনলে বা বিপরীত সম্পর্কের কারণেই রেখাটি সবসময় ওপর থেকে নিচের দিকে ধাবিত হয়। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার 10টি সহজ ও বিস্তারিত কারণ নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। চাহিদা বিধির মূল কথা হল দাম এবং চাহিদার মধ্যে সবসময় একটি বিপরীত সম্পর্ক থাকে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা সম্প্রসারিত হয়। এই উল্টো সম্পর্কের কারণেই রেখাটি ওপর থেকে নিচের দিকে বা ডান দিকে নিম্নগামী হয়। 2. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রভাব। মানুষ যখন কোনো জিনিস বারবার ব্যবহার বা ভোগ করে, তখন সেই জিনিসের প্রতি তার তৃপ্তি বা উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। তাই ভোক্তা তখনই অতিরিক্ত কোনো পণ্য কিনতে রাজি হয় যখন সেটির দাম কম থাকে। এই মানসিকতার কারণে রেখাটি নিচে নেমে আসে। 3. প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতার প্রভাব। পণ্যের নিজস্ব দাম যখন কমে যায়, তখন ভোক্তার পকেটে থাকা স্থির আয়ের মাধ্যমে সে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য কিনতে সক্ষম হয়। দাম কমলে ভোক্তার এই প্রকৃত আয় বা সামর্থ্য বেড়ে যায় বলেই সে বেশি কেনে এবং রেখাটি নিম্নগামী হয়। 4. বিকল্প পণ্যের ব্যবহারের সুযোগ। যখন কোনো নির্দিষ্ট পণ্যের দাম বেড়ে যায়, তখন ক্রেতারা সেটি ছেড়ে অন্য একটি সস্তা বিকল্প পণ্যের দিকে ঝুঁকে পড়ে। যেমন গুড়ের দাম বাড়লে মানুষ চিনি কেনা বাড়িয়ে দেয়। এর ফলে ওই নির্দিষ্ট পণ্যের চাহিদা কমে যায় এবং রেখাটি নিচে নামে। 5. নতুন ও প্রান্তিক ভোক্তার আগমন। বাজারে কোনো পণ্যের দাম যখন অনেক বেশি থাকে, তখন কেবল সামর্থ্যবানরা তা কেনে। কিন্তু দাম কিছুটা কমলে অনেক নতুন সাধারণ ক্রেতা, যারা আগে কিনতে পারতেন না, তারাও যুক্ত হন। এই নতুন ক্রেতাদের আগমনের ফলে মোট চাহিদা বাড়ে এবং রেখাটি নিম্নগামী হয়। সামর্থ্য ও বাজেটের সীমাবদ্ধতা। প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট বাজেট থাকে। দাম যখন বেড়ে যায়, তখন সেই নির্দিষ্ট বাজেটে আগের সমান পরিমাণ পণ্য কেনা অসম্ভব হয়ে পড়ে। ফলে মানুষ কেনাকাটা কমিয়ে দেয়, যার প্রতিফলন ঘটে চাহিদা রেখা নিচের দিকে নেমে যাওয়ার মাধ্যমে। 7. দামের পরিবর্তন ও মানসিক তৃপ্তি। ক্রেতারা সবসময় মনে করেন কম দামে বেশি কেনা লাভজনক। এই সাধারণ অর্থনৈতিক প্রবৃত্তি মানুষকে দাম কমার সাথে সাথে কেনাকাটা বাড়াতে উৎসাহিত করে। এই মানসিক প্রবণতার কারণেই চাহিদা বিধিটি কার্যকর হয় এবং রেখাটি ডানে হেলে থাকে। 8. পণ্যের বহুবিধ ব্যবহার। কিছু পণ্য আছে যা অনেক কাজে লাগে, যেমন বিদ্যুৎ। যখন কোনো পণ্যের দাম কম থাকে, তখন মানুষ তা অনেক অপ্রয়োজনীয় কাজেও ব্যবহার করে। কিন্তু দাম বেড়ে গেলে কেবল জরুরি কাজে ব্যবহার করে চাহিদা কমিয়ে দেয়। এটিও রেখাটি নিচে নামার একটি কারণ। 9. চাহিদার সংকোচন ও সম্প্রসারণ। বাজারজাতকরণে দামের প্রভাবে চাহিদার যে বাড়াকমা ঘটে তাকে সংকোচন ও সম্প্রসারণ বলে। দামের এই ওঠানামার সাথে মানুষের কেনার পরিমাণের এই যে টানাপোড়েন, সেটি রেখাটিকে একটি ঢালু আকৃতি দান করে। 10. বাজারের সামগ্রিক ভারসাম্য রক্ষা। অর্থনীতিতে ভারসাম্য রক্ষার জন্য দামের সাথে চাহিদাকে তাল মেলাতে হয়। যখন দাম অনেক বেশি হয় তখন চাহিদা শূন্যের কাছাকাছি চলে আসে এবং দাম কমলে তা অসীমের দিকে যেতে থাকে। এই সাধারণ গাণিতিক বিন্যাসই চাহিদা রেখাকে চিরকাল নিম্নগামী করে রাখে। আমি কি আপনাকে চাহিদা রেখা কেন সবসময় নিচে নামে না বা কোনো বিশেষ পরিস্থিতিতে এটি ঊর্ধ্বগামী হতে পারে, ব্যতিক্রমসমূহ, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?